আলাইকুম। এখন আপনাদেরকে একটি কামিজ কেটে দেখাবো 40 সাইজের। যারা নতুন আছেন সেই আপুদের জন্য বলছি কিভাবে আমি কাপড়টা বিছিয়ে নিব। এটা ডাবল পার্টের জামা হবে। আপনারা প্রথমত আমি পিছনের পার্টের একটা পার্ট বিছিয়ে নিলাম, তারপরে এখানে আমি সেমিজের কাপড়টা কিভাবে বিছিয়ে নিচ্ছি আপনারা ফলো করুন। এই পিছনের পার্টের সাথে আমি এভাবে অ্যাডজাস্ট করে সেমিজের কাপড়টা অ্যাডজাস্ট হবে আর কি। এটা আমি এভাবে বিছিয়ে নিলাম, এটার সাথে অ্যাডজাস্ট করে দেখুন। এটা হচ্ছে পিছনের পার্ট, পিছনের পার্টের সাথে পিছনের পার্টেরটা এভাবে বিছিয়ে নিলাম। এখন সামনের পার্ট আমি বিছিয়ে নিব। এটা হচ্ছে সামনের পার্টের জন্য। আপনারা ঠিক এভাবে সেমিজের কাপড়টা অ্যাডজাস্ট করে নেবেন। তারপরে চলে আসছে সামনের পার্ট। সামনের পার্টটা আপনারা ঠিক এভাবেই দুটা ভাঁজ করে নিয়ে এটার উপরে এভাবে বিছিয়ে নেবেন। দেখুন পিছনের পার্টটা ঠিক সমান সমান, এখানে একটা হেম করা আছে পিছনের অংশে, সেই অংশটাতে আপনারা সমান করে এভাবে পিছনের অংশটা এভাবে সমান করে বিছিয়ে নেবেন। এখন আমরা চলে যাব মাপের কাছে। আমরা এখন মেপে নিব। জামার লম্বাটা হবে 46। দেখুন এখান থেকে মাপবেন আপনারা 46টা কীভাবে নেবেন। এখানে যেহেতু জামার এখানে আমার হেম করা লাগতেছে না, এখানে কাজ করা আছে, তখন আমি হেম এখান থেকে এটা হেম সহকারে ধরে নিব, 46-এ চলে যাব। এখন এটা হচ্ছে আমার 46 কমপ্লিট। এই কাপড়ই 46 আছে, যেহেতু 46ই জামার লম্বা থাকবে, তখন আমি এখানে দাগ কেটে নিলাম। এখানে সোজা কাপড়টা আঁকা বাঁকা আছে, এখানে সোজা করার জন্য আমি দাগ কেটে নিচ্ছি এটাকে। এখন আমি ফুডের মাপে চলে যাব। এটা এই ডাবল পাটের জামাগুলো খেয়াল করবেন, খুব সুন্দর করে ভাঁজ করে নেবেন এখানে, নতুবা বড় ছোট হয়ে যাবে, আপ ডাউন হবে, তখন আপনাদের সেলাই করতে কষ্ট হবে, জামাও সুন্দর হবে না। কাটিং সুন্দর না হলে সেলাইও সুন্দর হয় না, আর সেলাই সুন্দর না হলে জামাও ফিটিংস সুন্দর হয় না। তারপর আমি ফুডের মাপ নিয়ে নিব এখানে। এটা যেহেতু ডাবল জামা, আপনারা এই বাসগুলো খেয়াল করুন। তারপরে ফুডের মাপটা নিব। ফুডের পিছনের পার্টে, পিছনের গলাটা, পার্ট বলে বা গলা বলে যাই বলেন, পিছনের গলাটা এটা বড় হবে, আর বড়র ক্ষেত্রে ফুট ছোট হবে। এর আগে যে ভিডিওগুলো ছিল প্রত্যেকটা ভিডিওই ছিল আমার পিছনের গলা ছোট, এটা হবে পিছনের গলাটা বড়, পিছনে ফিতা হবে। তখন আমি 6.5 দাগ কেটে নিব, এখানে ফুটের এখানে 6.5 দাগ কেটে নিব বগলের জন্য। এখন আমি বগলের মাপটায় চলে যাব। বগলের মাপটা হবে 6.5। 6.5 ঠিকই ছিল, আগের ভিডিওতেও 6.5 ঠিক ছিল। এভাবে আপনারা দাগ কেটে নেবেন। যারা আপনারা আগে আমার ভিডিওগুলো ফলো করছেন তারা প্রতিটা জামাই পেয়েছিলেন এখান থেকে। ফুডের মাপটা প্রতিটাই দিয়েছিলাম আমি 7.5 7.5, কিন্তু এটা 6.5। আপনারা খেয়াল করুন এটা 6.5 কেন। এটা 6.5 এই কারণেই পিছনের গলা বড় হবে, আর পিছনের গলা যখনই বড় হবে তখন ফুট এখানে ছোট নিতে হয়। এখন আমি সামনের গলার ডিজাইনটা কেটে নিব। এখানে দেখুন সামনের গলার গ্যাপটা হবে 2.5 ইঞ্চি, সামনে পিছে দুইটার গ্যাপই 2.5 ইঞ্চি হবে। 2.5 ইঞ্চিতে আমি দাগ কেটে নিচ্ছি। এখন আপনারা এভাবে সোজা করে নেবেন, দাগ সোজা করে নিয়ে এটা পান গলা হবে, পিছনে হবে গোল গলা। তো আগেই আমার যেহেতু পিছনে গোল, সেহেতু আমার সামনের গলাটাই আগে কেটে নিতে হবে। আগে প্রতিটা ভিডিওতে আমি পিছনের গলা কাটছি, কারণ পিছনের গলা যখন আমি ছোট করে কাটতাম তখন সামনে আমি ডিজাইন করতে আমার কোনো সমস্যা হইতো না, আপনাদেরও হবে না। তো আপনারা প্রথমত যদি পিছনে বড় গলা হয় তাহলে সামনে ডিজাইনের গলাটা বা সামনের গলাটা আগে কেটে নেবেন। পান গলার ডিজাইনটা এভাবে উঠিয়ে নেবেন শেপটারে। তারপরে আমি চলে যাব, আমি আগে মার্কিং করে নিচ্ছি, কমপ্লিট করে আমি আপনাদেরকে কাটিং দেখাবো। এখন আমি চলে যাচ্ছি এটার সাইজ কত। এটার সাইজ হচ্ছে 40। আপনারা 40-এর 4 ভাগের 1 ভাগ ধরে নেবেন,
10-এ দাগ কেটে নেবেন। তারপরে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়তি নেবেন। তারপরে এখান থেকে ঠিক 8.5-এ একটা দাগ কেটে নেবেন। এটাকে কেউ বা পেট বলে, কেউ বা কোমর বলে। এখন কোমরের এখানে কোমরের এখানে যদি 38 হয়, 38-এর 4 ভাগের 1 ভাগ হবে 9, সরি 36 সাইজ হবে, 36-এর 4 ভাগের 1 ভাগ হবে 9। 1/2 ইঞ্চি দাগ কেটে নিলাম। এখন আমি চলে যাব গ্যারের এখানে। গ্যার থাকবে কত? গ্যার থাকবে 27 ইঞ্চি। এখানে আছে কত দেখুন, 27-এর অর্ধেক নিব। তাহলে আমরা 27-এর অর্ধেক কত হচ্ছে? 13.5। এখানে আমি 13.5-তে একটা দাগ কেটে নিব, 1 ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়িয়ে নিব। এখন হচ্ছে এখানে চলে আসবেন। আগে তো সেলাইয়ের অ্যালাউন্সটার জন্য দাগ কেটে নেবেন। তারপরে এটা হচ্ছে বাড়তি অ্যালাউন্সটা, কাপড় এভাবে দাগ কেটে নেবেন। প্রথমত দাগ কেটে নেবেন, হেমের জন্য যে শেপটা তুলে নেবেন এভাবে। এখন দেখুন, এটাকে কেউ বুগল বলে। এই বুগলের এখানে এভাবে শেপ করে নেবেন কাঠিনের জন্য। এখন আমি চলে আসলাম পিছনের গলা বাদ রেখে সামনের গলাটা আমি আগে কেটে নিব। যেহেতু সামনের গলাটা পিছনের গলাটা গোল বড় হবে, এজন্য সামনের ডিজাইনটা বা সামনে পানগলা কাটতেছি সেটা কেটে নিব এভাবে। এখন দেখুন পিছনের গলাটা আমার, এটা হচ্ছে পিছনের পাটটা। পিছনের গলাটা কাটার জন্য আমি মাপ নিব, যা মাপ থাকবে। ছোট হলে ছোট কাটবো, বড় হলে বড় কাটবো। যেহেতু এটা বড় ফিতা হবে পিছনে, সেহেতু এটা 6 বা 5.5। আপনারা বডি অনুযায়ী নেবেন, স্বাস্থ্য অনুযায়ী নেবেন। কেউ 6 কাটলে বড় হয়ে যাবে। যাদের বডি কম, যাদের বডি বেশি, মানে স্বাস্থ্য ভালো, তাদের জন্য বেশি নিতে হবে। তাদের জন্য পারফেক্ট হচ্ছে 6 বা 5.5। আপনারা এইভাবে কাটিং করে নেবেন। শব্দটা ওঠে না, ধার কাপড়। এখানের মাপটা আপনাদেরকে হয়তো বুঝিয়ে দিইনি, আপনারা ফলো করুন। এখানে হচ্ছে 13-তে আমি দাগ দিয়ে নিব। হ্যাঁ, এই বগলের এখান থেকে 13 হবে, আর কাঁধের থেকে হবে 20.5। এখানে বডিতে 40 আছে, 40-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10। এখানেও 4 ভাগের 1 ভাগ 10-এ আমি দাগ কেটে নিচ্ছি। এখানে কারো বেশি কম হয়, আপনারা যার জামা যখন কাটিং করবেন তখন এদেরকে ফলো করলেই বুঝবেন কেন বেশি নিতে হয়, কেন কম কাটতে হয়। আর এরপরও যদি আপনাদের বুঝতে সমস্যা হয়, মাপটা আমাকে দিয়ে কমেন্ট করবেন, আমি ওই অনুযায়ী আপনাদেরকে কাটিং দেখিয়ে দিব। বগলের এখানে এটা হচ্ছে 4 পিছনের এবং সামনের শেপ এভাবে তুলে নিচ্ছি। এখন আমি তালপাটটা কিভাবে কেটে নিব দেখুন। তালপাটটা কেটে নিব সামনের পাট থেকে, শুধু সামনের পাট থেকে। তালপাট কিন্তু পিছনে হয় না, শুধু সামনে হয়। আপনারা ভালো করে খেয়াল করুন। এখন এভাবে আমি তুলে নিব, এই যে পিছনের পাটের অংশ থেকে আমি তুলে নিব। তালপাট কীভাবে কাটিং করতে হয়, এভাবে হাত দ্বারা পিছনের অংশ ছেড়ে সামনের অংশটা এভাবে কাটিং করে নেবেন। এটাকে তালপাট বলে। আপনারা এই তালপাটটা এভাবে কেটে নেবেন। দেখুন এই কাপড়টা আমি এভাবে কেটে ফেলে দিছি, পিছনেরটা এই অংশ। যদি আপনারা বেশি কম কাটেন,
পরিমাণের বাইরে কাটেন, তাহলে যদি বেশি কাটেন তাহলে এখানে জামার গলা থেকে এই বগলের শেপটা টান লাগবে, আর যখনই কম কাটবেন তখন আবার এই শেপটার এখানে কুচকিয়ে থাকবে। পরিমাণ আছে, সে পরিমাণ অনুযায়ী আপনারা কাটিং করবেন। এখন আমি চলে যাব গলার কাটিংয়ে। গলার পট্টি কেটে নিব। দেখুন এই যে সাইডের যে কাপড়টা থাকে ওটা দিয়েই গলার পট্টি কেটে নেওয়া যায়। আপনারা এভাবে সামনের একটা পার্ট তুলে নিয়ে এভাবে বিছিয়ে নেবেন। এখানে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য এখানে 1/2 ইঞ্চি রেখে নেবেন। সব সময় এখানে 1/2 ইঞ্চি আপনারা রেখে তারপরে এভাবে গলাটা কাটিং করবেন। তারপর দেখুন পিছনের গলাটা গোল কেটেছিলাম, সামনেটা পান পিছনেরটা গোল। এখন পিছনের এক পাট তুলে আমরা এভাবে কাটিং করে নেব। এখানেও আপনি 1/2 ইঞ্চি সেলাই করার জন্য কাপড় রেখে নেবেন। তারপরে এভাবে আমাদের গলার কাটিং শেষ হয়ে গেল। এখন আমি চলে যাব হাতার কাটিংয়ে। এভাবে আপনারা ভাঁজ দিয়ে নেবেন। এরকম মোহরার এখানে যদি হাতার মোহরার সামনে, মানে ওটাকে মোহরা বলে, সামনে যদি এরকম ডিজাইন থাকে কোনোটা উপর দিয়ে দেওয়া যাবে না, যেহেতু এটা ডিজাইন আছে। এটা দিয়ে কী করতে হবে, আমার এখানে 1/2 ইঞ্চি সেলাই অ্যালাউন্স রেখে 1/2 ইঞ্চি কাটিং করে তারপরে এখানে ঝুলিয়ে লাগাতে হবে, এভাবে ঝুলিয়ে দিতে হবে। তখন আমার এই মাপটা বাদ দিয়ে নিতে হবে যে এখানে আমার এই পরিমাণ আছে, এখানে কতটুকু আছে দেখুন, এখানে আছে 2.5-এর চেয়ে একটু বেশি। আমি এখানে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে এভাবে যখন সেলাই করব এজন্য দাগ কেটে নিছি। এটার মোহরি হবে 11, আমি 5.5 নিলাম, ডাবলে 11 আর সিঙ্গেলে 5.5। এখন আমি লম্বা চলে যাব, লম্বা হচ্ছে 17। এখানে যেহেতু 2.5 আছে, সে 2.5টা আমি এভাবে নিয়ে নেব। এই দাগের থেকে আমি 2.5 ইঞ্চি এভাবে বাড়তি নিব। বাড়তি নিয়ে এখানে 17-এর মধ্যে আমি দাগ কেটে নিলাম। তারপরে 17 না 18-র মধ্যে দাগ কেটে নিলাম। তারপরে আমি 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য নিলাম। এখন আমি এখানে সোজা করে দাগ কেটে নিব। এখানে বগল শেপের জন্য 3 ইঞ্চি নিব। এটা বড় ছোট সব ক্ষেত্রেই 3 ইঞ্চি হয়। 36 সাইজ থেকে শুরু করে যত উপরে যায় 3 ইঞ্চি হবে, আর 36-এর নিচে হইলে তখন আমাদের এখানে কম হবে। এখানে আমি বগলের জন্য এভাবে শেপ কাটিং করে নিলাম। মোহরা থেকে এই সেলাইটা হবে। এখন আমি কাটিং করে নিব। এই জামাতে এটা আমি ডাবল জামা কাটিং করলাম। যদি কোথাও কোনো মাপ বুঝতে সমস্যা হয় আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব।